আমাদের কর্মসূচি আমাদের একামতের দিনকে কায়েম করব, কোরআনের আইনকে প্রতিষ্ঠা, আল্লাহর আসমান আল্লাহর জমিনের ভিতর আল্লাহর কোরআনের আইন চলবে, এই উপলক্ষে আমাদের এখানে আসা। 7 দফা দিয়েছে, 7 দফা পূরণের ক্ষেত্রে আমরা একাত্মতা করতে এসেছি এবং সেই সাথে সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন রয়েছে, এবার বাংলাদেশে একটা সুবর্ণ সুযোগ রয়েছে। ইসলামের পক্ষে যে শক্তিগুলো রয়েছে সকলকে একত্রিত করে ঐক্যবদ্ধভাবে আমরা জাতীয় সংসদে যেতে চাই এবং 300টির মধ্যে 300টি আসন পেতে চাই। তারপরে আমরা যে সরকার গঠন করব, এটি ন্যায় ইনসাফের ভিত্তিক একটি সরকার গঠন হবে। বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এই সরকার যথেষ্ট ভূমিকা পালন করবে। অন্যায়, দুর্নীতি, চাঁদাবাজি দেশ থেকে উৎখাত হয়ে যাবে, এইটাই আমাদের প্রত্যাশা। কালকে আমরা আসরের পর থেকে আমাদের প্রিপারেশন ছিল, আজকে এখন এসে পৌঁছাইছি, তারপরে আমাদের কোনো দুঃখ নেই। জ্যামে ছিলাম ঘন্টার পর ঘন্টা, কোনো দুঃখ নেই। আমাদের কাছে আজকে ঈদের থেকেও বেশি আনন্দিত হচ্ছে যে জামাত ইসলাম প্রকাশ্যে ঢাকার বুকে এত বড় একটা ঐতিহাসিক সমাবেশে নিজেকে সম্পৃক্ত করতে পেরে আমরা নিজেদেরকে খুবই ধন্য মনে করছি। আমরা নিজের অর্থ দিয়ে নিজে এসেছি এবং কিছু অর্থ নিয়ে এসেছি। যদি আমরা সম্ভব হয়, আমাদের এখানে কোনো ভাই যদি বিপদগ্রস্ত হয়, আমরা তাদেরকেও সহযোগিতা করবো ইনশাল্লাহ। মিরপুর কাফরুল থানা থেকে আসলাম আর সমাবেশে যাচ্ছি সমাজ যাতে সফল হয়। অফিস ছেড়েও আজকে আসলাম, অফিস আজকে অফ রাখছি যাতে সমাবেশ সফল হয়। আমরা চাই আগামীতে জামাত ক্ষমতায় আসুক। এখন পর্যন্ত জামাত একবারও ক্ষমতায় আসে নাই, চাচ্ছি জামাত একটাবার অন্তপক্ষে সুযোগ পাক, একটাবার সুযোগ দেওয়া হোক, যাতে জামাত ক্ষমতায় আসার পর একটাবার জনগণ দেখুক জামাত কি করতে পারে না পারে। একটাবার অন্তপক্ষে সুযোগ দেওয়া হোক, একটাবার। ইনশাআল্লাহ আল্লাহ উপর আল্লাহ বলতে পারবে, নির্বাচনে আমরা আশা করি জয়ী হবে ইনশাআল্লাহ। তো আপনাদের সবার কাছে দোয়া চাই, সবার কাছে দোয়া চাই, দাঁড়িপাল্লায় ভোট চাই। জেলা থেকে এসেছি, সর্ব উত্তরের জেলা। আমরা এসেছি বাংলাদেশ জামাতে ইসলামের যে আমাদের 7 দফা কর্মসূচি, আমরা আদায় করবো ইনশাল্লাহ। বাংলার জমিনে আমরা আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই, পূর্বাসের নাগরিক আমরা চাই, পিয়ার পদ্ধতিতে ভোটার আমরা নিশ্চিত চাই বাংলার জমিনে। স্বাধীনতার পরে এই 53 বছরের পরে আমাদের এত বড় সমাবেশ হয়নি, আজকে আমাদের এই জাতীয় সমাবেশ সফল হবে ইনশাল্লাহ। 15 বছর ফ্যাসিস্টের ক্ষমতায় থাকার কারণে বাংলাদেশের সকল শাসন ব্যবস্থা প্রায় ধ্বংসের মুখে। আমরা এই রাষ্ট্রকে নতুন আঙ্গিকে সাজানোর প্রচেষ্টায় দাবি নিয়ে যারা আগামী দিনে ক্ষমতায় আসবে তাদের কাছে নতুন বাংলাদেশের দাবি নিয়ে আমরা আজকে সমাবেশে উপস্থিত হয়েছি। মুক্তিযুদ্ধের প্রায় 50 বছর পেরিয়ে গেছে, কিন্তু বাংলাদেশ তার কাঙ্ক্ষিত সাফল্যে এবং কাঙ্ক্ষিত সাফল্যতায় পৌঁছতে পারেনি। আমরা মনে করি এ ধরনের সমাবেশ বাংলাদেশকে তার কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছাতে সাহায্য করবে ইনশাআল্লাহ। এই 7টা দাবি যাতে বাস্তবায়ন হয়, এই জন্য জাতিকে একটি মেসেজ দেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয়ভাবে সারা বাংলাদেশের মানুষদেরকে আহ্বান করেছে। আমরা অলরেডি সিরাজগঞ্জ থেকে কমপক্ষে আনুমানিক 100+ বাস এসেছে, একটা ট্রেন রিজার্ভ দেওয়া হয়েছে সংগঠন থেকে। বিগত স্বৈরশাসক সরকাররা মানুষকে যেটা বুঝিয়েছে, এটাও পুরো উল্টো হয়ে গেছে। বাংলাদেশের মানুষ জামাত ইসলামকে গ্রহণ করেছে, আগামীতে বাংলাদেশ জামাত ইসলাম পরিচালনা করবে ইনশাল্লাহ। বাংলাদেশের আগে তো এরকম সমাবেশ করা সম্ভব হয়নি কখন। আমরা তো ঘরের মধ্যে পালাই তো থাকতাম, এখন আল্লাহর মেহেরবানিতে এটা একটা বিশাল পাওনা। বিশ্ব এবার দেখবে বাংলাদেশ জামাত ইসলাম একটা ইতিহাস করবে ইনশাআল্লাহ। মূল দাবিটা হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে ইনশাআল্লাহ, কোরআন দিয়ে যেন রাষ্ট্র পরিচালনা হয়, এইটাই আমাদের মূল দাবি। আমাদের খুব ভালো হচ্ছে, আমরা খুবই উচ্ছ্বসিত। জামাতে ইসলামের এরকম বড় প্রোগ্রাম এটাই প্রথম সোহরাওয়ার্দী উদ্যানে। আমরা আশা করছি আমরা এখানে সফল হব এবং আমাদের দাবি আদায় করতে সক্ষম হব। আমাদের আজকের হলো 7 দফা দাবি। প্রথম দাবি হলো আমরা পিয়ার পদ্ধতিতে ভোট চাই। দ্বিতীয় হলো আমরা জুলাই সনদ চাই, সংস্কার শেষ করে তারপরে নির্বাচন চাই। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।